আজ একটি খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠান। গেটের চারিধারে নামি দামি সারিবদ্ধ গাড়ি, তারই মাঝ দিয়ে একটি নীল বাতিওয়ালা গাড়ি সোজা স্কুলে প্রবেশ করল। গেটকিপাররা স্যালিউট জানালো। বডিগার্ড কারের গেটটা খুলতেই নেমে এলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবা মিস অনুপমা সেন, আজকের আমন্ত্রিত চিফ গেস্ট। অতিথি আপ্যায়নে খামতি না রেখে সোজা নিয়ে যাওয়া হলো স্টেজে আরও বিশিষ্ট অতিথিরা আছেন। সামনের সারিবদ্ধ চেয়ারগুলোতে সকল অভিভাবক সমেত ছাত্রছাত্রীরা এবং সকল স্কুল স্টাফেরা বসে সরগরম স্কুল প্রাঙ্গণ। প্রিন্সিপাল ম্যাডাম কিছু উদ্বোধনী ভাষণ দেওয়ার পরই ঘোষক প্রধান অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ করলেন। পুষ্পস্তবকটি টেবিলে রেখে পোডিয়ামের লাউড স্পিকারের সামনে দাঁড়ালেন অনুপমা দেবী, অনুপমা সেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বহু সম্বর্ধনা সভা বা প্রশাসনিক কাজে স্পিচ দিয়েছেন। ভাষণ দেওয়াটা তার কাছে নিত্যকার ব্যাপার, কিন্তু আজ তাকে কেমন যেন একটু অন্যমনস্ক দেখালো। সামান্য শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক কথা বলেই বললেন, আজ আপনাদের একটি গল্প বলতে চাই। ভবেশবাবু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। ভবেশবাবু ও তার স্ত্রীর একটি মাত্র কন্যা সন্তান ছিল। অনেক আদরের একমাত্র কন্যাকে যথোপযুক্ত উচ্চশিক্ষিত করে যথাসময়ে একটি উপযুক্ত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। অবসরের কয়েক বছর আগেই বিপত্নিক হন। তাঁর বাড়িতেই এক মহিলা মালতী দেবী। মালতী দাস তার একমাত্র কন্যা সন্তানকে ওনার বাড়িতে কাজ করতেন। একা ভবেশবাবুর রান্নাবান্না, বাড়ির কাজ, এক কথায় ভবেশবাবুর দেখভালের কাজ করতেন। ক্রমেই স্বামীহারা মালতী দেবীও ওই বাড়ির মেয়ে হয়ে গিয়েছিলেন। ভবেশবাবুও মালতী দেবীকে ও ওনার কচি কন্যা সন্তানকে মেয়ে ও নাতনির মতোই দেখতেন। মালতী দেবীও পিতৃতুল্য ভবেশবাবুকে বাবা বলে সম্বোধন করতেন। তার ছোট্ট মেয়েটি ওনাকে দাদু বলতে অজ্ঞান। ঘরে সাজানো বইগুলো থেকে দাদু ছোট্ট মেয়েটিকে ছোট ছোট নীতিমূলক গল্প, কবিতা শোনাতেন। বেশ আনন্দেই কাটে। নাতনিটির পড়ার আগ্রহ দেখে দাদু তাকে বড় স্কুলে ভর্তি করার মনস্থ করলেন। একদিন এলো সেই ভর্তির দিন। মালতী দেবী সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেন। আজ তার কি আনন্দের দিন তা বলে বোঝানো মুশকিল। দাদুকেও একটি সাদা ধুতি পাঞ্জাবি আলমারি থেকে বের করে দিলেন। গলি পেরিয়ে বড় রাস্তার মাইল খানেক দূরেই স্কুলটি। তাই দাদু নাতনি মিলে গল্প করতে করতে পায়ে হেঁটেই গেল স্কুলে। স্কুলের গেটের সামনে বড় বড় গাড়ি, স্যুট টাই পরা অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে স্কুলে ঢুকছেন। দাদু নাতনিও ঢুকলেন। এক বড় অডিটোরিয়াম হলে সবাই বসে, তারাও বসলেন। এক এক করে নাম কল হতে লাগলো। এক এক করে যাচ্ছে। একসময় তাদেরও ডাক পড়ল। দাদু নাতনি আনন্দে ঢুকলেন সেই ইন্টারভিউ নেওয়ার ঘরে। এসি ঘরে বিশাল গোল টেবিলে বেশ কয়েকজন ম্যাডামের তীক্ষ্ণ দৃষ্টি দাদু নাতনির দিকে, হয়তো তাদের সাধারণ পোশাক দেখে। দাদুও হয়তো মনে মনে ভাবছিলেন, এই টুকুটুকু বাচ্চাদের ভর্তির জন্য এত আয়োজন কেন। দুজনেই দুটি চেয়ারে বসলেন। প্রিন্সিপাল ম্যাম প্রশ্ন করলেন মেয়েটির দিকে তাকিয়ে, তোমার নাম কি? মেয়েটি নাম বলল। কিসে করে এলে স্কুলে? পায়ে হেঁটে। এরপর দাদুর দিকে তাকিয়ে, আপনি কে হন মেয়েটির? দাদু। ওর ফাদার মাদার আসেনি কেন? আমার নাতনিটির বাবা ইহ জগতে নেই, মা ঘরের কাজে ব্যস্ত, তাই আমিই নিয়ে এলাম, আমি তার অভিভাবক। কিন্তু বাবা মায়ের আর্থিক সঙ্গতি তো আমাদের জানা দরকার, তাদের শিক্ষাগত যোগ্যতা জানা দরকার। তাই আমার নাতনির মা গৃহকর্ত্রী, আমি তার অভিভাবক, আমি তাকে বাড়িতে পড়াবো। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, ব্রিটিশ ইংলিশে পড়ানো হয়। অনেক বড় বড় পোস্টের ব্যক্তিরা এখানে বড় বড় অ্যামাউন্টের ডোনেশন দিয়েও তাদের চিলড্রেনদের ভর্তি করাতে চায়। বাচ্চাদের পড়ানোর জন্যও বাড়িতে টিউটর দিতে হবে, পারবেন তো সামলাতে? আমি একাই ওকে পড়াবো, সামলে নেব ঠিক। একা সামলানো আপনার পক্ষে মুশকিল হবে, তার উপর আপনি রিটায়ার করেছেন, তাই বলছি আপনি অন্য স্কুলে চেষ্টা করে দেখতে পারেন। বলেই প্রিন্সিপাল ম্যাডাম বক্র চাউনি চেয়ে চোখ ঘোরাতে যাবে, এমন সময় দাদু প্রশ্ন করলেন ম্যাডামকে, আপনার এখানে কোনো মন্তেসরি কোর্স পাশ করা শিক্ষক বা শিক্ষিকা আছেন? ম্যাডাম একটু ইতস্তত বোধ করে
না নেই, তবে ডক্টর পারমিতা সেন ম্যাডামের বই ফলো করি, ওনার ভিডিও লেকচার দেখানো হয়। ডক্টর পারমিতা সেনকে চেনেন আপনারা? হ্যাঁ, উনি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্ত অধ্যাপিকা, উনি মন্তেশ্বরী কোর্সে পিএইচডি করেছেন। ওনার লেখা অনেক বই আমাদের লাইব্রেরিতে আছে। ওনাকে আমাদের স্কুলে আনা হয়েছিল স্পিচ দিতে, স্পিচ দিয়ে অমূল্য সময় ব্যয় করে আমাদের ধন্য করেছেন। ওনাকেই আমাদের শিক্ষক শিক্ষিকারা ফলো করেন। ও আচ্ছা, ডক্টর পারমিতা সেন আমারই মেয়ে, আমি তাকে স্কুল শিক্ষায় শিক্ষিত করেছি। এই কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, সরি স্যার। দাদু তখন বললেন, কোনো মানুষকে দেখে তার মূল্যায়ন করা ঠিক নয়, বিদ্যালয়কে কখনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করাও ঠিক নয়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রদানের জন্যই হওয়া উচিত। দাদু নাতনির দিকে তাকিয়ে বললেন, চল অনু, আমি তোকে সাদামাটা স্কুলেই ভর্তি করে পড়াবো। দাদু নাতনির হাত ধরে বাড়ির পথে রওনা দিল। গল্পটা বলে গ্লাসের জলটায় একটু চুমুক দিয়ে বললেন, আমি সেই অনুপমা সেন। সেদিনের পর আজ দ্বিতীয়বার এই স্কুলে এলাম। সেদিন আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর আজ আমাকে বক্তৃতা করতে ডেকেছেন। দাদু নেই, তিনি নিশ্চয়ই উপর থেকে হাসছেন। এখন সবাই প্রশ্ন করবেন, আমার পদবী দাস হওয়া উচিত, সেন হলো কি করে? উনি আমার অভিভাবক হয়ে সকল সময় আমার পাশে আপনজন হয়েছিলেন। উনি আমাকে অনুপমা সেন আইএএস বানিয়েছেন। আজ উনি নেই, কিন্তু সকল সময় ওনাকে স্মরণ করে আমি কাজ শুরু করি। প্রণাম দাদু। আজ আমিও তাই বলবো, প্রকৃত শিক্ষায় কোনো চাকচিক্যের দরকার হয় না, সৎ ইচ্ছেটাই বড় কথা। সকল শিক্ষক শিক্ষিকা ও আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, স্কুল বা শিক্ষা যেন অহংকার না হয়। শিক্ষায় নম্রতা ও সৎ ইচ্ছার দরকার, তবেই প্রকৃত শিক্ষা লাভ হয়, তবেই একটা বিদ্যালয় বড় হয়, বড় মাপের মানুষ হওয়া যায়, ঠিক আমার দাদু শ্রী ভবেশ সেনের মতো। সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।